হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বিজ্ঞান পরীক্ষা আছে, অর্থাৎ যারা মেনলি আর্টস মানে মানবিক ও কমার্স মানে ব্যবসা শিক্ষা আছে, তোমাদের তো বিজ্ঞান বিষয় থাকে তাই না, একটা সাধারণ বিজ্ঞান বিষয় থাকে। তো সেই বিজ্ঞান বিষয়ের প্রশ্ন লিখে চেয়েছিলে, তো তোমরা হচ্ছে যারা এখন আমাদের কোর্সে ভর্তি হওনি তারা তো ফুলটা এখনো পাওনি, তো তাই তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা সাজেশন তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে জাস্ট সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তুমি যদি পড়ে যাও অনেকগুলো তুমি কমন পেয়ে যাবে। তাই ঠিক আছে, এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে। তো আমাদের দেশে যে গ্রীষ্মকালে কোন কোন দিনের বেলায় তাপমাত্রা অধিক বেড়ে যায়, কারণ কি? বৈশায়ন ও স্থানিক বিভিন্ন জায়গার প্রভাব, গাছপালা কেটে ফেলা হচ্ছে, কারখানা তৈরি করা হয়, এসি, বিভিন্ন কারণে এগুলো বেড়ে যায় তাপমাত্রা। ঠিক আছে, তোমরা জাস্ট অ্যান্সারগুলো একটু ভিডিওটা পজ করে থামিয়ে দেখে নাও। আমাদের দেশে খাদ্য ঘাটতির কি কি কারণ রয়েছে? মেনলি জনসংখ্যা বৃদ্ধি পাওয়া, মানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কৃষি জমির তুলনায় কৃষি জমি হ্রাস পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা এগুলো দেখা দিচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, মানে ভারী বৃষ্টি অতিবৃষ্টি এগুলো হচ্ছে। আর যারা এই ধরো বিজ্ঞানের যে পুরাটা চাও, যারা পুরাটা ধরো ধরো সৃজনশীল এবং এমসিকিউ ফুলটা চাও, তারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তোমরা হচ্ছে আমাদের যে বিজ্ঞান যারা পুরাটা চাও, যারা বিজ্ঞান পুরাটা চাও, মাত্র হচ্ছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তোমরা আমাদের বিজ্ঞান কোর্সে ভর্তি হতে পারো মাত্র হচ্ছে কত, 150 টাকা দিয়ে। তোমরা আমাদের এত টাকা দিয়ে আমাদের বিজ্ঞান কোর্সটা তোমরা আমাদের সাথে করতে পারবে। সেখানে আমরা তোমাদের বিজ্ঞানের কি করে দেব, সবগুলো সৃজনশীল, সেখানে বিজ্ঞানের সবগুলো সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস হচ্ছে তোমাদের এমসিকিউ, অর্থাৎ এই ক সেটের যারা হচ্ছে আমাদের কোর্সটা করতে চাও, বিজ্ঞানের ক সেটের যারা আমাদের কাছে বিজ্ঞান কোর্সটা করবে, শুধু বিজ্ঞান কোর্সটা, তাদের জন্য আমরা এই ক সেটের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ সবগুলো সলভ করে দিব। ঠিক আছে, মাত্র 100 টাকা দিয়ে তোমরা কোর্সটা করতে পারবে। যারা আমাদের কাছে এই কোর্সটা করতে চাও, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, 015766541 এখানে হচ্ছে 2124। ঠিক আছে, 5124, অর্থাৎ 01576654124, এই নাম্বার যোগাযোগ করে আমরা 150 টাকা দিয়ে আমার কাছে বিজ্ঞান কোর্সটা করতে পারবে। এরপর হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে জলজ প্রাণীরা কিভাবে বাতাস ছাড়া অক্সিজেন গ্রহণ করে? কারণ তারা হচ্ছে বাতাসের মুক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, কিন্তু পানি যে আছে, পানির মধ্যে হচ্ছে অনেক জায়গায় অক্সিজেন থাকে। তো মাছের কি থাকে, ফুলকার থাকে, সেই ফুলকার সাহায্যে তারা পানি থেকে কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং তারা শ্বাসকার্য পরিচালনা করে। পানির চক্রাকারে আবর্তন জরুরি কেন? কারণ পানির চক্রাকারে আবর্তন বুঝো, মানে ধরো বৃষ্টি হয়, বৃষ্টি থেকে কি হয়, আবার খালে যায়, খাল থেকে আবার নদীতে যায়, নদী থেকে আবার সাগরে যায়, আবার সেটা আকাশের দিকে তাপে তাপে উড়ে যায়, আবার বৃষ্টি হয়ে নামে। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলা হয়েছে, মানে পানি চক্র। পৃথিবীতে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পানি বাষ্পে আকাশে যায়, আকাশে মেঘ তৈরি হয়, পুনরায় বৃষ্টি হয়ে আবার মাটিতে আসে, আবার এটা মাটিতে যায়, আবার আস্তে আস্তে উপরে যায়, এইভাবে এটা চলতে থাকে। তো এইভাবে যদি না চলতো, পানিটা শেষ হয়ে যেত এবং আমরা আর পানি পেতাম না। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পানি একটি মৌলিক অধিকার, পানি একটি মৌলিক অধিকার যুক্তি দাও। পানি মৌলিক অধিকার কারণ পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, খাদ্য উৎপাদন, তারপরে হচ্ছে পরিচ্ছন্নতা, সুস্বাস্থ্যের জন্য পানি অপরিহার্য, তারপরে হচ্ছে দান, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয়, তাই পানি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠেলাগাড়ি ঠেলাচ্ছে টানা সহজ কেন? ঠেলাগাড়ি ধাক্কা দেওয়ার সময় অনেক বল প্রযুক্ত হয়, যার একটি উপাংশ অর্থাৎ গাড়ির ওজনকে বাড়িয়ে দেয়। কিন্তু আমরা যখন এটাকে টানবি তখন কিছুটা হচ্ছে উপরের দিকে প্রসারিত হয় এবং বস্তুর ওজনটা অনেকটা কমিয়ে দেয়। ঠিক আছে, এই কারণে ঠেলার চেয়ে টানা সহজ। তো দেখো এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ক্রিকেট খেলায় বোলার কিছু দৌড়ে এসে বল করে কেন? তো গতি জড়তার সুবিধার জন্য বোর্ড এসে বল করেন। তো দৌড়ানোর ফলে বোলারের শরীরে একটি গতি জড়তার সৃষ্টি হয়, যখন তিনি বলটি ছোড়েন তখন বলটি যে হাতের বলের পাশাপাশি শরীরে গতি জড়তা লাগবে, ফলে বলটির গতিবেগ অনেক কি করে, বৃদ্ধি পায়। ঠিক আছে, তো অনেক জোরে বল করার জন্য দৌড়ে এসে বল করে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ভূমিকা লেখো। বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ভূমিকা কি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য উপকূলীয় নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এগুলো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং ঋতু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টির কারণে কৃষিজমি ব্যাহত হচ্ছে, খাদ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। সুনামি ও জলোচ্ছ্বাসের ভিতরে পার্থক্যটা আসবে, এটা দেখবে। সুনামি কি? এই যে সুনামি শক্তিশালী ভূমিকম্পের ফলে হয়। জলোচ্ছ্বাস কি কারণে হয়? যে ঘূর্ণিঝড়ের কারণে বা সমুদ্রের পানি যখন উপরে উঠে যায় তখন হয়। এরপর হচ্ছে 10 নিউটন বল বলতে কি বোঝানো হয়? 10 নিউটন বল বলতে বোঝানো হয়, ধরো একটা 10
কেজি, ধরো একটা 10 কেজি ভরের একটা বস্তু আছে, সেটাকে যদি তুমি টানো বা তার ভিতরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারো, তাহলে সেটা হবে 10 নিউটন বল। তারপর হচ্ছে টেবিলকে আঘাত করলে হাতে ব্যথা লাগে কেন? এটার উত্তর কি হবে? এটি নিউটনের তৃতীয় সূত্রের কারণে হয়। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যখন একটাকে আঘাত করি তখন টেবিলটিও আমাদের উপরে সমপরিমাণ ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, যেজন্য আমরা ব্যথা পাই। তো কোন ধরনের বর্তনীতে তড়িৎ সংযোগের জন্য উপযোগী নয়? তো বাড়িতে তড়িৎ সংযোগের জন্য উপযোগী নয়, কারণ আচ্ছা, অর্থাৎ শ্রেণী সংযোগ উপযোগী নয়, কারণ শ্রেণী সংযোগে কি হয়, একটার সাথে আরেকটা ধরো এমনি 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 যুক্ত থাকে। ধরো তারটা একটা তার কাইটে গেল, বাদশা সবকিছু নষ্ট হয়ে যাইবো। কিন্তু তুমি যদি কি করো, ধরো একটা তারের ভিতরে একটা লাইট আছে, এটার জন্য আলাদা সুইচ আছে, আবার এর জন্য আলাদা সুইচ আছে, আবার একটা ফ্যান আছে। সবগুলোর জন্য যদি আলাদা আলাদা থাকে, একটা তার নষ্ট হয়ে গেল, বাকিগুলা চলবে, ঠিক আছে? কারণ একটা সুইচ বন্ধ করলে অন্যান্য জিনিস বন্ধ হয়ে যাবে না এবং সমান পরিমাণ ভোল্টেজ পাবে না, ফলে আলোর বেগ কমে যাবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো যারা হচ্ছে আমাদের সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর চাও, যারা তোমাদের বিজ্ঞান সবগুলো সৃজনশীল প্লাস হচ্ছে সবগুলো সংক্ষিপ্ত চাও, প্লাস হচ্ছে এমসিকিউর উত্তর চাও, তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? 150 টাকা দিয়ে তোমরা আমাদের কাছে এই বিজ্ঞান কোর্সটা করে নেবে। ধন্যবাদ সবাইকে।